আমি আজ আপনাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী বিদুষী মীরা বন্দ্যোপাধ্যায়ের কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে আমার আজকের পাঠ শুরু করি। লেখনী মীরা বন্দ্যোপাধ্যায়। খাকি প্যান্ট, সাদা শার্ট, ভীমসেন যোশী সম্পর্কে কিছু কথা। আমাদের ৮ নম্বর দেবেন সেন লেনের বাড়িতে প্রতিদিনই ছিল তৎকালীন নামী শিল্পীদের আড্ডা আর গানের আসরের আয়োজন। তবে রবিবার সেই আসরের সঙ্গে যোগ হতো খাওয়া দাওয়ার পর্ব। পাঁঠার মাংস তো হবেই, সঙ্গে নানান ব্যঞ্জন। আর আমার রবিবারে কোনো ছুটি ছিল না সেই বালিকা বয়স থেকেই। আসলে আমি ছুটি চাইতাম না। সেই শৈশব থেকেই গান আমার প্রাণ, আমার সারা জীবনের সঙ্গী। প্রেসিডেন্সি গার্লস স্কুলে পড়তাম, কিন্তু গানের প্রতি আকর্ষণে আমার স্কুল কামাই হতো। বিশ্বদেব চট্টোপাধ্যায়, তারাপদ চক্রবর্তী, যামিনী গঙ্গোপাধ্যায়, বেগম আক্তার, আলী আকবর খান, বড়ে গুলাম আলী খান, বিলায়েত খান, আমির খান, মালবিকা কাননের বাবা রবীন্দ্রলাল রায়, এরা নিয়মিত আসতেন আমাদের বাড়ি। আর আসতেন হৃষিকেশ মুখোপাধ্যায়ের বাবা মহিম মুখোপাধ্যায়, সেতার বাদক নিখিল বন্দ্যোপাধ্যায়ের বাবা জিতেন বন্দ্যোপাধ্যায়, কাশীনাথ মুখোপাধ্যায় এবং উত্তম কুমারও। সঙ্গীতের এই মহারথীদের পদধূলিতে আমাদের দেবেন সেন লেনের বাড়ি ছিল যেন তীর্থক্ষেত্র। অথচ ওই বাড়িটি চলে গেল। বালিগঞ্জে বিজন সেতু তৈরির সময় সরকার নিয়ে নিল ওই বাড়ি। রবিবারের কত স্মৃতি যে ওই বাড়িকে ঘিরে। আমার জন্ম মিরাটে 1930 সালের 28শে মার্চ মামা বাড়িতে। এই জন্যে বাবা নাম রেখেছিলেন মীরা। 2-3 মাস বয়সেই আবার চলে এলাম কলকাতার বাড়িতে। আমরা 2 বোন 3 ভাই। বাবা শৈলেন্দ্র কুমার চট্টোপাধ্যায় বিশ্বদেব চট্টোপাধ্যায় দবির খানের ছাত্র ছিলেন। বাবার 5 ঘরানার তালিম ছিল। বাবাই আমার প্রথম গুরু। ছোটবেলা থেকেই গানের প্রতি আমার তীব্র আকর্ষণ। বাবা নিয়ে বসতেন আমায়। 10-12 ঘন্টা তালিম নিতাম। বাবা বলতেন, শিল্পীদের আবার রবিবার কি, ছুটি কি? মুনি ঋষিরা সাধনায় সিদ্ধিলাভ করতেন কিভাবে? একাগ্রতা আর ঈশ্বরের প্রতি নিষ্ঠা। গান তোমার ঈশ্বর। মাত্র 11 বছর বয়সে অল বেঙ্গল মিউজিক কম্পিটিশন প্রতিযোগিতায় ধ্রুপদ, খেয়াল, ভজন, টপ্পা প্রতিটি বিষয়েই আমি প্রথম স্থান অধিকার করি। 13 বছর বয়সে নৃপেন মজুমদারের ডাকে অল ইন্ডিয়া রেডিওতে গান করি। সেই 1943 সাল থেকেই রেডিওতে প্রোগ্রাম করা শুরু আমার। সেই কিশোরী বয়সেই রেডিওতে প্রোগ্রাম করার সুযোগ প্রভূত আনন্দ দিয়েছিল আমায়। আমার জীবনের স্মরণীয় রবিবার সঙ্গীত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের বাড়িতে। সেখানে আমার সঙ্গে সাক্ষাৎ হয় উচ্চাঙ্গ সঙ্গীতের দেবতুল্য সঙ্গীত গুরু উস্তাদ বড়ে গুলাম আলী খান সাহেবের সঙ্গে। আমার গান শুনে সন্তোষ প্রকাশ করেন তিনি।
তিনি আমাকে গান শেখাতে রাজি হন এবং সঙ্গীত গুরু হিসেবে তার কাছেই নাড়া বাঁধি। খান সাহেব কলকাতায় থেকেই সঙ্গীত শিক্ষাদানের আগ্রহ প্রকাশ করলে জ্ঞানপ্রকাশ ঘোষ মহাশয় তাঁর নিজের বাড়িতেই খান সাহেবের থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর 1945 সালে গয়া এবং ইলাহাবাদ কনফারেন্সে গান গেয়েছি। কেশরী বাই, হীরাবাই বর্দেকার, রোশনারা বেগম, বেগম আক্তার এরা সকলেই আমাকে খুব ভালোবাসতেন। 1948-এ স্বর্ণ পদক পুরস্কার পেয়েছি তানসেন সঙ্গীত সম্মেলনে। কুমার বীরেন্দ্র কিশোর রায়চৌধুরীর হাত থেকে পদক পেয়েছিলাম। ওই আসরেই অনুষ্ঠান করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। ওই মহান শিল্পীর সঙ্গে একই আসরে আমিও শিল্পী, এ কথা ভাবলে আজও গা শিউরে ওঠে। প্রণাম করতে গেলাম, বললেন, এতদিন নাম শুনেছিলাম, আজ গান শুনলাম, বেঁচে থাকো। 1944-এ ঘটল আরও এক স্মরণীয় ঘটনা। সঙ্গীতাচার্য গিরিজা শঙ্কর চক্রবর্তী আমাকে গীতশ্রী উপাধিতে ভূষিত করলেন। আমার সঙ্গীত জীবনের কথা বলতে গেলে আমার ছোট ভাই চন্দ্রকুমার চট্টোপাধ্যায়ের কথা বলতেই হয়। সেই ছোটবেলা থেকেই আমার রেওয়াজে ও তবলা সঙ্গত করে আমাকে সাহায্য করত। দেশ বিদেশের নানান অনুষ্ঠানে ও আমার সঙ্গে সঙ্গত করেছে। ভাইও তৈরি হয়েছিল বাবার ছত্রছায়ায়। 1952 সালে শুরু হলো ডোভারলেন মিউজিক কনফারেন্স। গাইলাম। একই আসরে গাইলেন বড়ে গুলাম আলী খান। পণ্ডিত নেহরুজি কোনো এক অনুষ্ঠানে আমার গান শুনেছিলেন। তাঁরই আগ্রহে 1954 সালে রাশিয়ায় যে সাংস্কৃতিক সফর হয়েছিল তাতে আমি অংশ নিই। সারা ভারতের শিল্পী সমন্বয়ে গঠিত বিরাট দল। এই সফরে ছিলেন পণ্ডিত রবিশঙ্কর, জ্ঞানপ্রকাশ ঘোষ, ওস্তাদ শকুর খান সারেঙ্গি বাদক, নৃত্যশিল্পী আশা সিংহ মাঞ্জার সহ বড় বড় শিল্পীরা। এরপরেই ডাক পেলাম গ্র্যামোফোন কোম্পানির তরফ থেকে। 1955 সালে আমার 3টি এলপি রেকর্ড প্রকাশিত হয়। 1957 সালে পাটনা কনফারেন্সে প্রোগ্রাম করতে গিয়ে খুঁজে পেলাম জীবন সঙ্গীকে। আমার গান শুনে প্রসূন বন্দ্যোপাধ্যায় আমার সঙ্গে আলাপ করতে এসেছিলেন। সেই আলাপ ঘনিষ্ঠ হলো। ওই সালেরই 21শে ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে দুজনে আবদ্ধ হলাম। বিবাহের পর বাবার ইচ্ছে ও অনুমতিতে প্রসূন আমাদের বাড়িতেই থাকতে শুরু করেন। এতে আমাদের সঙ্গীত চর্চায় খুব সুবিধে হয়েছিল। প্রসূনও খুব বড় শিল্পী হয়েছিল, খুব নামডাক। ওস্তাদজি বড়ে গুলাম খান সাহেবেরই ছাত্র ছিল। চলচ্চিত্রে গান গাইলাম তপন সিংহেরই অনুরোধে অতিথি ছবিতে। এরপর বৃন্দাবন লীলা মেঘমল্লার ছবিতে গান গেয়েছি। প্রসূন যদুভট্ট ছবিতে গান গেয়ে খুব নাম করেছিল। 1956 সাল গান গাইতে পুনেতে কদিনের জন্য নিরিবিলিতে বিশ্রাম নিচ্ছিলাম। খাকি প্যান্ট আর সাদা শার্ট গায়ে এক যুবক এসে আমাকে বলল, এভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন, গান না শুনিয়ে আপনি যেতে পারবেন না। পরে পরিচয় পেলাম, সে হলো ভীমসেন যোশী। সেদিন 1000 গোলাপ দিয়ে আমাকে বরণ করেছিলেন ওরা।
ঘরোয়া আসরে গাইলাম। বড় বড় শিল্পী, সব শ্রোতা, মানিক বর্মা, প্রভা আত্রে, যোশী সাহেব ছিলেন হীরাবাই বর্দেকার। উনি নিজের হাতে আমাকে মালা পরালেন। রোগ শয্যায় শুয়ে সেসব দিনের কথাগুলি রোমন্থন করি। হাঁটতে চলতে আর পারি না, অথর্ব হয়ে পড়ে আছি। মেয়ে দেবযানী এখন আমার সারাক্ষণেরই সঙ্গী। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।